নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর 1.4 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 7 দাগের অঙ্ক, দশমিক ভগ্নাংশ 8 এর স্থানীয় মান। দশমিক ভগ্নাংশ আর 8 এর স্থানীয় মান। দেখো, দশমিক ভগ্নাংশ হচ্ছে 38.12, 2.813, 1.283 আর 243.218। এখানটা দেখো 8 এর স্থানীয় মান 8 একক, এটা এককের ঘরে আছে। এটা দেখো দশাংশ, 8 এর স্থানীয় মান 8 দশাংশ বা 8/10। এটা 8 এর স্থানীয় মান 8 শতাংশ বা 8 এর 100। আর এটা হচ্ছে কি 8 সহস্রাংশ বা 8 এর 1000। 8 এর দাগের গুলো কি বলেছে দেখো, যেখানে 5 এর স্থানীয় মান নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি। যেখানে 5 এর স্থানীয় মান, 5 এর স্থানীয় মান নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি। নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি। দেখো 500, 5, 5 এর 10, 5 এর 100, 5 এর 1000। তার মানে কি 500 দেওয়া রয়েছে, মানে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি। তাহলে 500 3.421, এটা একটা হয়ে গেল। দেখো 5 স্থানীয় মান 500। এবার 5 2 3 5.412, দেখো 5 স্থানীয় মান 5 একক। এবারে 5 দশাংশ 2 4 6.531, দেখো 5 দশাংশ। এবার এখানে দেখো 5 সহস্রাংশ, ধরো 2 4 8.359। আর এখানে দেখো 5 সহস্রাংশ মানে 2 3 4.265, দেখো 5 সহস্রাংশ। 9 দাগে কি বলেছে দেখো, ফাঁকা ঘরে গ্রেটার দেন, সমান অথবা লেস দেন বসাই। এটা কি বলেছে দেখো 5.0, এখানে একটা ঘর করেছি আর 0.5। দেখো এখানে যদি আমরা করি এটা 5.0 মানে 50/10 আর এটা 5/10, হরগুলো সমান, এইটা বর্ণ করে এটা গ্রেটার দেন হবে। বিয়েরটা দেখো 72.1, এই ঘরটা দিলাম 72.10। এখানে দেখো 7 2 1 নিচে 10 আর 7 2 1 0 নিচে 100। এখানে উপরে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে এখানে 100 এখানে 100, তাহলে এটা 7 2 7210, এটা 7210, এটা সমান হবে। সি এরটা দেখো 68.5, এখানে
68.52, এটা হচ্ছে 68.5 নিচে 10, এটা 68.52, 68.52 নিচে 100। দেখো হর সমান করতে গেলে এখানে একটা শূন্য, এখানে 10 দিয়ে গুণ হচ্ছে, তাহলে হরগুলো সমান। এটা 6850, 6852, তার মানে লেস দ্যান হবে। এখানে ডি এরটা দেখো কি বলেছে, 72.93, এখানে হবে 729.3। এখানে দেখো 7293/100, এখানে হবে 7293/10। দুটো হরকে সমান করতে হয়, এটা 10 দিয়ে গুণ, মানে একটা শূন্য বেড়ে যাবে। দেখো এটা বড়, এটা ছোট, এটা লেস দেন। ইয়েরটা দেখো 42.6, 42.6 দুটো শূন্য। দেখো দশমিকের পর আমি যত কিছু 42.6 দুটো শূন্য করতে পারি, এখানে 42.6 দুটো শূন্য, তাহলে দুটোই সমান। বা দশমিকগুলো তুলে দিলে 42,600 হবে, এটা সমান। এফেক্টটা দেখো 2.33, 3.22। দেখো এটা 233/100 আর এটা 322/100, হর সমান, তাহলে এটা বড়, এটা ছোট, এটা লেস দেন। জি একটা দেখো 924 আর 924.00, দশমিকের পর শূন্য কোনো দাম নেই, দুটো সমান। এইচটা কি বলেছে, যা খুশি বসায়। এইচটা আমি একটা বসিয়ে দিলাম 2 4 6 আর 6 8 5, তাহলে এটা বড়। 10-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের দশমিক, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যা লিখি। 6 দশাংশ, এটা 6 দশাংশ, 6 দশাংশ মানে 6/10 সমান 0.6। বিয়েরটা দেখো 9 শতাংশ, 9/100, এখানে 0.09। সিয়েরটা দেখো 2 সহস্রাংশ, 2 সহস্রাংশ মানে 2/1000 সমান 0.002। ডিএরটা 203.45, 203.45। এটা কি হবে এখন, 203 মানে 203.45। এটা দেখো কি বলেছে, 4002 একক 5 সহস্রাংশ, 4002 একক, 4002 একক 5 সহস্রাংশ। কি হবে, 4002 একক, 4002 একক 5 সহস্রাংশ, দশমিক সহস্রাংশ মানে 1000, 005। 4002 একক, 4002 একক 5 সহস্রাংশ মানে দশমিক 005, 5 এর নিচে 1000 হবে। এটা এফেক্টটা দেখো 629 দশমিক 005, 005। এখানে দেখো 629, 629, 629 দশমিক 005, 005। জিএটা
কি বলেছে 2 যুক্ত 3 10 সমান 2 যুক্ত 0.3 2.3। এই ক্ষেত্রে দেখো 10 যুক্ত 7 যুক্ত 8 বাই 1000। দেখো এটা 17 যুক্ত 0.008, এটা মানে 17.008। আর এটা দেখো 400 যুক্ত 50 যুক্ত 9 100 যুক্ত 1 1000। এটাকে বাংলায় কি হচ্ছে দেখো 450 যুক্ত 0.09 যুক্ত 0.001, এটাকে 450.091। 11টা দেখো কি বলেছে, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.5 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে? আমার কাছে ছিল 5 টাকা মানে 5.00 টাকা, পেন কিনেছি 3.50 টাকা, 3.50 টাকা। তাহলে কি বলেছে, আমার কাছে কত টাকা পড়ে আছে? আমার কাছে পড়ে আছে, বিয়োগ করলাম এত টাকা, 1.50 টাকা। 12টা কি বলেছে দেখো 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো? তাহলে কোন সংখ্যার সঙ্গে যোগ করলে সর্বদা বাড়ে, তাহলে এখানে যোগ করছি 3 পাচ্ছি, তার মানে 3 বিয়োগ 2.75। এখানে লিখবো কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো 3 থেকে 2.75 বিয়োগ সমান। দেখো এইদিকে যারা বিয়োগ করতে জানো না, দশমিকের দেখে নাও, 2 দশমিক এই 3.00 2.75, 5 × 10 5, 17 হলো 1, 8 9 10 2 0 0.25 0.25। তাহলে কি লিখবো, অতএব 2.75 এর সঙ্গে 0.25 যোগ করলে 3 পাবো। 13টা দেখো, 13টা কি বলেছে, মীরা 13টা বলেছে কি, মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে? গণিতের ভাষায় সমস্যাটি করে দিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো 12.5 বিয়োগ 8.5 সেমি সমান, এই দেখো 12.5 থেকে 8.5 বিয়োগ 0, 8 × 12 4 সেমি। অতএব এখন কত দড়ি পড়ে আছে? অতএব এখন 4 সেমি দড়ি পড়ে আছে। 14টা দেখো কি বলেছে, আমার খাতার দৈর্ঘ্য ড্যাশ সেমি, প্রস্থ এত সেমি, আমার খাতা পরিসীমা কত? নিচে বসায়, এটা নিচে বসাতে বলেছে। ধরে নিচ্ছি, ধরি আমার খাতার দৈর্ঘ্য সমান 20 সেমি, আমার খাতার প্রস্থ সমান 15 সেমি। অতএব আমার খাতার পরিসীমা কি হবে? পরিসীমার সূত্র তোমরা জানো, 5 এ পড়েছো, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2
20 যুক্ত 15 সেমি, গুলো সেমি, 2 গুণিত 35 সেমি 70 সেমি। অতএব আমার খাতার পরিসীমা 70 সেমি। 15টা কি বলেছে দেখো, 15টা বলেছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকা চাল, 125.5 টাকা ডাল ও 242.5 টাকা সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসেব করি। চাল কিনেছেন কত? 200 টাকা। চালের পর ডাল কিনেছেন 125.50 টাকা, আর সবজি কিনেছেন 242.50 টাকা। অতএব তিনি মোট কত টাকা খরচ করেছেন? অতএব বাবা মোট খরচ করেছেন সমান কত হবে? 0, 5 0 করলে 1, 5 6 7 8, 4 2 6, 2 2 4 1 5, এত টাকা। 16 নম্বরটা কি বলেছে দেখো, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। সাহিল কত বেশি লাফিয়েছে? তাহলে সাহিল লাফিয়েছে কত? সাহিল লাফিয়েছে সমান 182.88 সেমি, আর মুন্না লাফিয়েছে সমান 179.25 সেমি। এবারে দেখো কে বেশি লাফিয়েছে? সাহিল বেশি লাফিয়েছে সমান, এটা বিয়োগ করে দেবো। 3 5 করে দেয় 8, 3 2 6, 8 9 করে দেয় 12, 3 হাতে একসাথে কাটে গেলে 0, একটা মিলে গেল 0, তো সেমি। সাহিল বেশি লাফিয়েছে 3.63 সেমি। 17টা দেখো কি বলেছে, বলছে 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো। তার মানে 5 থেকে কত বিয়োগ করতে গেলে কি করতে হবে? আমি যেটা পেয়েছি সেটাকে বিয়োগ করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো 5 বিয়োগ 2.172। এবারে দেখো 5.000 করে নিলাম, 2.172, 2 করে 10, 8, 2 এর হাতে 8 9 10, 2 হাতে 1 2, 2 করে 10 8, হাতে 1 3 3 করে 5 2 সমান 2.828। অতএব 5 থেকে 2.828 বিয়োগ করলে 2.172 পাবো। এবারে দেখো 18 নম্বরটা কি বলেছে, বলছে যে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে আগে প্রথমে দেখো এইটার সঙ্গে এটা বিয়োগ করি। 4.15 বিয়োগ 2.647, আগে এটা বিয়োগ করছি। দেখো 4.15, তার নিচে 2.647, উপরে কিছু নেই মানে একটা শূন্য হবে। 3 হাতে 4 5 2 0, 4 5 11, 6 5 11, হাতে 1 3 4 1, 1.503, 1.503। এবারে দেখো বলছে যে বিয়োগ করে কত যোগ করলে 10 পাবো। তাহলে বিয়োগ ফলের সঙ্গে আবার কত, এইটার সঙ্গে কত যোগ করলে 10 পাবো।
এখানে দেখো 10 থেকে 1.503 আবার বিয়োগ করব। এবারে 10.30 করে নিলাম। এবারে 1.503, 3 কয় 10, 7 হাতে 1 কয় 10, 9, 1 কয় 10, 9 হাতে 1, 5 থেকে 6 কয় 10, 4 হাতে 1, 2 কয় 10, 8। তাহলে 8.497। তাহলে আমি কি লিখবো যে বিয়োগফলের সঙ্গে একটা যোগ করলে 10 পাবো। অতএব 4 ও থেকে একটা বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে 8.497 যোগ করলে 10 পাবো। 19 দেখো, মান খুঁজি। এটা 0.07 এর সঙ্গে 0.09 যোগ। দেখো দশমিকের যোগ যারা জানো না ভালো করে শিখে নাও। 0.07 তার নিচে 0.09, 9 সাথে 16, 6 হাতে 1, 1টা বসবে দশমিক। এটা বিয়েরটা দেখো, নির্ণয়, এটা লিখবে কি নির্ণয় মান। নির্ণয় মান সমান 0.16। প্রত্যেকটা নির্ণয় মান তোমরা লিখে নেবে। 4.11 যুক্ত 1.6। এখানে দেখো 4.11 আর 1.6, এখানে কিছু নেই, একটা শূন্য বসবে। এবারে 1, 4 কে 7, 4 কে 5, নির্ণয় মান এটাও লিখে নেবে। সিএটা দেখো 312.61 প্লাস 276.72। দেখো 312.61 নিচে 276.72 যোগ করলাম। 3, 6, 4, 13, 3 হাতে রইল 1, 7, 6, 8, 9, 8, 7, 8, 5, 3, 2, 5। ডিএটা দেখো, ডিএটা কি বলেছে 5 বিয়োগ 0.555। এখানে দেখো 5 এখানে 5.000 0.555, 5 করে 10, 5 হাতে রইল 1, 4, 5, 6 করে 10, 4 হাতে রইল 1, 6 করে 10, 4 হাতে রইল 1, 1 করে 5, 4। তাহলে নির্ণয় মান এটা। ইয়েরটা কি বলেছে 27.56 যুক্ত 14.69। তাহলে 27.56 14.69, এটা যোগ করলাম। 9, 6, 15, 5 হাতে রইল 1, 6, 5, 11, 12, 2 হাতে রইল 1, 1, 7 থেকে 8, 4, 12, 2 হাতে রইল 1, 1, 2 দিয়ে 4। নির্ণয় মান 42.25। এফেক্টটা দেখো, এফেক্টটা বলেছে কি 4.3 যুক্ত 3 মাইনাস 6.4। দেখো এটা সরলের মতো করে করছি, এগুলো যোগ করবো। 4 থেকে 7.3 বিয়োগ 6.4। এবার এটা থেকে বিয়োগ করে নিচ্ছি। দেখো 7.3 থেকে 6.4 বিয়োগ করছি। 4 × 13, 9 তাহলে 0.9। এবারে জিএরটা দেখো, জিএরটা বলেছে 3.36 মাইনাস 4.62 প্লাস 2.18। দেখো আগে যোগগুলো করে নিচ্ছি। 3.36 যুক্ত 2.18 মাইনাস 4.62। আগে দুটো যোগ করে নিচ্ছি। দেখো যোগটা 3.36 তার নিচে 2.18, ঠিক দশমিকের নিচে দশমিক বসাবে। 8, 6, 14, 4 হাতে রইল 1, 3, 1, 4, 1, 5 আর 3, 2, 5, 5.8
5 4 মাইনাস 4.62। এবারে দেখো এর নিচে 4.62 বসিয়ে 2 কয় দেয় 4, 2 6 কয় দেয় 15, 9 হাতে 1 পাশাপাশি মিলে গেল 0.92। এই চেকটা দেখো 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2। দেখো আগে যোগগুলো সাজিয়ে নিচ্ছি। 2.67 প্লাস 4.2 মাইনাস 3.727। আগে এগুলো যোগ করে নিচ্ছি। দেখো 2.67 ঠিক তার নিচে 4.2, দুইটা দেখো কোথায় বসছে এখানে কিছু নেই মানে 0, 7 6 দিয়ে 8 4 দিয়ে 6, 6.87 মাইনাস 3.727 এর নিচে 3.727 বসিয়ে দিয়ে ওপরে কিছু নেই মানে একটা শূন্য ধরে নিচ্ছি। 7 করে 10 3 হাতে রইল 1, 3 করে 7 4, 7 করে 8 1, 3 করে 6 3 সমান 3.143। তো ধন্যবাদ আমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও, পারলে শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।